আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আছি ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে আর বুড়িগঙ্গা নদীর পাড়ে, অর্থাৎ নবাববাড়ির ঘাটে আছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ। বেশিরভাগ সময় এই বাবুবাজার ব্রিজে জ্যাম লেগেই থাকে, যে কারণে মানুষ বেশিরভাগ সময়ই নদী পারাপারের জন্য সাধারণত নৌকা ব্যবহার করে থাকেন। নিজেদের সময় বাঁচানোর জন্য এই ঝুঁকিটা নিচ্ছে সবাই, কারণ এই বাবুবাজার ব্রিজে বেশিরভাগ সময়ই জ্যাম লেগে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি খুবই ধীর গতিতে এগোচ্ছে, এতক্ষণে অনেকটা সময় জ্যাম ছিল। আর আজ আকাশটা খুবই মেঘলা, হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা বাংলাদেশিরা নিজেদের প্রকৃতি সম্পর্কে কতটা সচেতন এই বুড়িগঙ্গা নদীর তীরে আসলে তা বোঝা যায়। এই বুড়িগঙ্গা নদীটা একটা সময় ছিল খুবই পরিষ্কার, খুবই স্বচ্ছ, এখন ময়লার স্তূপ হয়ে আছে। করোনার পরে কিছুটাও পরিষ্কার হলেও এখন সেই আগের রূপে ফিরে এসেছে বুড়িগঙ্গা নদী। আমরা ঢাকাবাসীরা কতটা ময়লা ফেলছে, নদীটাকে কতটা দূষণ করছি তারই প্রমাণ মিলে এখানে আসলে। এরকমই সারা ঢাকার শহর অনেকটা নোংরা হয়ে আছে। আমরা জানি পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। বাংলাদেশ একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আমরা নিজেদের আখলাক, নিজেদের চরিত্র, নিজেদের তাকওয়া ঠিকমতো অর্জন না করার কারণে আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়ে চিন্তা করি। আমরা এখনও সত্যিকারের ওইভাবে নিজেদের ঈমানকে গড়ে তুলতে পারিনি, নিজেদেরকে সত্যিকারের এখনও মুসলমান হিসেবে তৈরি করতে পারিনি, যে কারণে আল্লাহ ভীতি অর্থাৎ তাকওয়া আমরা অর্জন করতে পারিনি, যে কারণে এখনও আমরা এই পাক পবিত্রতা যে ঈমানের অঙ্গ তা আমরা ভুলে যাই। আর এভাবে আমরা নোংরা করতে থাকি আমাদের প্রিয় ঢাকার শহর, এই প্রিয় বাংলাদেশকে। আর তারই প্রমাণ এই বুড়িগঙ্গা নদী, যে প্রতিনিয়তই দূষণযুক্ত হচ্ছে। এর একদিন তো সমাধান করতেই হবে, তা না হলে বিশ্ববাসী আমাদের দেশটাকে দেখে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করবে। কিন্তু আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক, স্বচ্ছ থাকুক, আর নিশ্চিত হোক আমাদের সুন্দর দেশটার পাক পবিত্রতা। এই সেই ঐতিহাসিক আহসান মঞ্জিল, যা বাংলার ইতিহাস এর সাক্ষী হয়ে থাকবে, যা সাক্ষী হয়ে আছে। আসসালামু আলাইকুম।